This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো আরো একটি বড় খবরের দিকে। আবারও প্রাণনাশের আশঙ্কা করছেন অর্জুন সিং। তাকে ও শুভেন্দু অধিকারীকে মারার জন্য রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং। আজকে সিআইডি জেরার সময় সেই কেমিক্যাল তার বসার চেয়ার টেবিলে স্প্রে করে দেওয়া হবে। আশঙ্কা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। তার যদি ৩-৪ মাসের মধ্যে কিছু হয় তাহলে সিআইডি দায়ী থাকবে। Evolved, yet unchanged. Merlin, more to life. ফের প্রাণনাশের আশঙ্কা অর্জুন সিং এর। আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে। Evolved, yet unchanged. Merlin, more to life. রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এই কেমিক্যালটা হলো বিষ একরকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে, ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে আমাকে আরও 4 জন আছে, সে 4 জনের নাম এখন আমি বলছি না, কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে, সাজিশ চলছে। কেন 4 বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম, এরকম হতে পারে না। অবাস্তব কথার কোনো মানে হয় না। ভাটপাড়া পৌরসভার অতীতের কেলেঙ্কারির কথা এর আগেও আমরা শুনেছিলাম। এই রাজ্যের সিআইডি বা পুলিশ কেন্দ্রের সিবিআই বা ইডির মতো পক্ষপাতদুষ্ট আচরণ বা পক্ষপাতদুষ্ট তদন্ত করে না। এক্ষেত্রেও নিরপেক্ষভাবে তদন্ত হবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। অন্যদিকে আমরা দেখলাম সিআইডি দপ্তরে হাজিরা বিজেপি নেতা অর্জুন সিং এর। 4 বছর আগের ভাটপাড়ার পুরো দুর্নীতি মামলায় অর্জুনের হাজিরা। রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। অর্জুনকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা যাবে নির্দেশ দেয় হাইকোর্ট। 4 বছর সরকার ঘুমিয়েছিল, 4 বছর পরে হঠাৎ তাকে এসে বলতে হচ্ছে কিনা আমি দুর্নীতি করেছি। তৃণমূলে থাকলে দুর্নীতি নেই, আর বিজেপিতে এলেই দুর্নীতি। তো তার জন্য হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টে অর্ডারকে ফলো করার করে আমি এখানে এসেছি। ভাটপাড়ার পর এবার কোচবিহারের বক্সিরহাটে শুট আউট। তৃণমূল নেতার আস্তানায় ঢুকে গুলি। বক্সিরহাট থানার মহিষকুচি 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতার আত্মীয়। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে অভিযোগ তৃণমূলের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে এবং আমাকে ভেবে, আমার ভাগনা সারাক্ষণ আমার সাথে থাকে প্রদীপ গোপ, আমাকে ভেবে ওকে প্রাণে মারার জন্য 1 রাউন্ড গুলি করে। সে কোনো প্রকারে প্রাণে বেঁচে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। এবার ওদের একটাই শখ যে এবার সাংগঠনিক দিক থেকে হ্যারাসমেন্ট না করতে পেরে আমাকে যাতে ভয় দেখিয়ে এখানে সংগঠনকে আটকানো যায়, এটাই ওদের পরিকল্পনা। এখানে যখন বিজেপিরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জয়লাভ করতে পারছে না, তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা মাফিক আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। তো পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি। মিথ্যা অভিযোগ, বিজেপির এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরাই গুলি চালিয়ে সেখানে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে এবং পুরনো শত্রুতার কারণে নিরীহ কিছু লোককে বিজেপির নাম দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। ট্যাগ দুর্নীতির তদন্তে সিট গঠন হয়েছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো কলকাতা পুলিশ। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা
বড় খবর আপনাদের জানিয়ে রাখতে চাইব, ট্যাব দুর্নীতির তদন্তে সিট গঠন করা হলো। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো কলকাতা পুলিশ। নিঃসন্দেহে এই মুহূর্তে বড় খবর। আমরা দেখেছি ট্যাব দুর্নীতির জাল কিভাবে এই রাজ্যে ছড়িয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে সিট গঠন নিয়ে কি কি তথ্য সামনে আসছে সুপ্রিয় আমাদের প্রতিনিধি জানাবেন। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যেই যেটা আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই ট্যাবের টাকা দুর্নীতির তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট গঠন করা হয়েছে। কারণ ইতিমধ্যেই গত কয়েকদিনে যে সংখ্যক অভিযোগ জমা পড়তে শুরু করেছে এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন অভিযোগ জমা পড়ছে, আর এই সমস্ত দুর্নীতির তদন্ত করার জন্য একটি নির্দিষ্ট ভাবে তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম ইতিমধ্যেই লালবাজারের তরফে গঠন করা হয়েছে এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিমই কিন্তু এই গোটা তদন্তের কাজ দেখভাল করবে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানি বা তুমিও জানো যে চোপড়া থেকে দুজনকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে ট্যাবের দুর্নীতির জন্য, এবং আরো যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগ যাতে একত্রে তদন্ত করা যায় সেই কারণেই এই সিট গঠনের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে লালবাজারের তরফে। নজর থাকবে সুপ্রিয়, ধন্যবাদ। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে এবার ট্যাব কেলেঙ্কারিতে আঁচ নাকি বাঁকুড়াতেও। 10 স্কুলের 47 জন পড়ুয়ার ট্যাবের টাকা গেল অন্য অ্যাকাউন্টে। জানাজানি হতেই পদক্ষেপ শিক্ষা দপ্তরের। দ্রুত টাকা উদ্ধারে ব্যাংকের সঙ্গে যোগাযোগ স্কুল কর্তৃপক্ষের। পুরো সে তেমন কিছু ঘটেনি, দুটো স্কুলের মেজর ঘটনা ঘটেছে। 41 জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, বাকি 5-6টা স্কুলের একজন দুজন করে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। ইতিমধ্যে আমরা ব্যাংকগুলোকে চিঠি করেছি যাতে টাকাটা রিকভারি করা যায় বলে খবর। আরও এক জেলায় ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ। এবার ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ দক্ষিণ 24 পরগনাতেও। তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গড়মিলের অভিযোগ এবার দক্ষিণ 24 পরগনা জুড়ে। বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সন্দেহ পুলিশের। ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা। মালদা জেলা আদালতের দ্বারস্থ স্কুলের 2 শিক্ষক। অভিযোগ জেলা শাসক, থানা এবং পুরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রেকিং নিউজ। যত কাণ্ড যেন আরজি করেই গাছ কাটা নিয়ে বিতর্কের মধ্যেই ভেঙে পড়ল ওটির ছাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। সৌরভ দত্তর সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ, ছবিটা দেখাচ্ছি, ওটির ছাদ কি করে ভাঙলো? দেখো, সার্জারি বিল্ডিং এর যে গাছ, সার্জারি বিল্ডিং এর আরজিকর মেডিকেল কলেজের সার্জারি বিল্ডিং এর দোতলায় এনএসওটি রয়েছে। সেই এনএসওটি যে ছাদ, সেই ছাদ 3 নম্বর ঘরের ওটির ছাদ, সেটি ঝুরঝুর করে ভেঙে পড়ে। কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে। এখানে কোল্ড ওটি হতো, মাইক্রোস্কোপিক সার্জারি এবং বিভিন্ন সার্জারি এখানে হতো। দীর্ঘদিন ধরেই যারা জুনিয়র চিকিৎসক আছেন তারা জানাচ্ছেন যে তারা বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনেছিলেন, কিন্তু তারপরেও পদক্ষেপ না করায় এদিন এই বিপর্যয় ঘটেছে। এবং তারা অভিযোগ করছে যে স্বাস্থ্য ব্যবস্থার এই ভঙ্গুর দশার জন্যই তারা আন্দোলনে ছিলেন, রাস্তায় ছিলেন, পথে ঘাটে ছিলেন। যা হচ্ছে সবটাই একটা ঢাক চকচকে ব্যবস্থা, ভেতরে ভেতরে এভাবেই খোকরা হয়ে রয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। নজর থাকবে। ধন্যবাদ সৌরভ। বড় বিপদ হতে পারতো, ক্ষতি হতে পারতো, আহত হতে পারতো, মারাও যেতে পারতো। মানে ছাদ যখন পড়ে যাচ্ছে, তাহলে এই যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলোর তো প্রতিনিয়ত সেগুলো কি কন্ডিশনে আছে সেটা একটা ইন্সপেকশন হওয়া জরুরি। লাস্ট 3-4 বছরে সন্দীপ ঘোষের আমলে পুরো জিনিসটাই ছিল একটা করাপশন ছাড়া কিচ্ছু ছিল না। সে যেখানেই কাজ করতো সেখানেই কাটমানি খেত। ওই জন্য ছাদ রিপেয়ার হতো না বা অন্যান্য কিছু রিপেয়ার হতো না। এই সমস্যার জন্য তৈরি হয়েছে। আর একটু আগে যেটা বলছিলাম, যত কিছু ঘটে যেন আরজি করেই। গাছ কাটা ঘিরেও দুর্নীতির অভিযোগ সেখান থেকে। 80 বছরের পুরনো 2টি সোনাঝুরি গাছ কাটা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। সেগুন গাছের মতো দাম সোনাঝুরি গাছের। কেএমসির কর্মীরা কার অনুমতিতে 2টি গাছ কাটলেন? বন দফতরের অনুমতি কি নেওয়া হয়েছিল? প্রশ্ন তুলে সরব আরজি করে সিনিয়র জুনিয়র চিকিৎসকদের একাংশের। আর একটি গাছ কাটলে বিকল্প 5টি গাছ লাগাতে হয়। বিকল্প গাছ লাগানো হলে তবেই অনুমতি দেয় বন দফতর। নিয়ম অনুযায়ী কেন গাছ কাটতে চাইছেন তা ব্যাখ্যা করে কেএমসিকে চিঠি দেওয়ার কথা কর্তৃপক্ষের। সেই চিঠি এনওসির জন্য বন দফতরের পাঠানোর কথা। বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে অনুমতি দিলে তবেই গাছ কাটা যায়। কিন্তু এক্ষেত্রে সেসব নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। গাছ কাটার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়।
কখন কাটা হয়েছে কেউই আরজি করে পক্ষ থেকে যারা ডক্টরস আছে তারা জানতো না যতদূর আমি জানি। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ছবিগুলো যখন প্রকাশ পাওয়ার পরে মানে যখন ছড়িয়ে পড়ে তখন সবাই একটা বিক্ষোভে ফেটে পড়ে যে এই গাছটা কেন কাটা হলো। তবে জানা গেল যে সিআইএসএফ নাকি তারা একটা রিকমেন্ড করেছিল যে দেয়াল টেয়াল ভাঙছে বা একটা সিকিউরিটির কনসার্ন দেখিয়ে নাকি রেকমেন্ড করেছিল কেএমসি নাকি কেটে নিয়ে চলে গেছে। আমাদের এখানকার প্রিন্সিপাল বা এমএসবি স্যারেরা কেউ কিছু জানে না। এই গাছটা ভেঙে ফেলে দেওয়াতে মানে কেটে ফেলাতে প্রচুর পুরনো ডাক্তার প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছে এবং সেই নিয়ে হয়তো একটা অভিযোগ জানাবে অথরিটির কাছে।